বান্দা যে গোলামগুলো সত্য কথা বলবে, আল্লাহর যে গোলাম কথা বলবে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলা সেই গোলামের সব ভুলগুলো দিয়ে মুছে পরিষ্কার করে দিবে। এটা হলো 1 নাম্বার প্রতিদান, 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমলগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। তামাম জিন্দেগির যতগুলো পাপ আছে সবগুলো নিজ গুণে আল্লাহ মাফ করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও আমার ইমানদারেরা, যখন এই কথা বলবা সত্য কথা বলবা, আর সত্য কথা বললেই তোমার আল্লাহ তাআলা তোমার আমলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, আর তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদারেরা, আমার ইসলামের ভিতরে, আমার কালিমার ভিতরে, আমার দ্বীনের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আলতো আলতোভাবে প্রবেশ করা যাবে না। তোমাদের কথায়, কাজে, ওয়াদায় যেখানে গরমিলগুলো আছে গরমিলগুলো পরিত্যাগ করো। গরমিল পরিত্যাগ করে পূর্ণাঙ্গভাবে আমার ইসলামে প্রবেশ করে দাও। আর খবরদার জেনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার পশ্চিমকালেও না ওই নাফরমান শয়তানের দোলাও, শয়তানের অনুসরণ করবা না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার মনে রাখবা, চলার পথে, জীবন যাপন করার পথে পশ্চিমকালেও কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ওই শয়তান হলো তোমাদের চিহ্নিত প্রকাশ্য দুশমন। এজন্য দুশমনের অনুসরণ করা যাবে, জোরে বলেন, দুশমনের অনুসরণ করা যাবে না, দুশমনের ইত্তেবা করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া আমার বান্দারা, ওয়া আমার মুসলমানেরা, আমার ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে দাখিল হও, পূর্ণাঙ্গভাবে মুসলমান হয়ে যাও। কথায় কাজে A to Z আমার ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। কোনো নড়চড় করো না, শয়তানের অনুসরণ করো না। এই কারণে যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, এজন্য দুশমনের অনুসরণ করা যাবে। আমরা যে কথা বলি, কথায় কাজে আমাদের মিল পাওয়া যায়। কথা বলেন, কথায় কাজে মিল পাওয়া যায়। এই কথা কাজের মিল, এই কথা কাজের গরমিল দূর করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যেই কথাগুলো তোমরা মুখ থেকে বলে দাও সেই কথাগুলো কেন করো না? যে কাজ তোমরা করো সেটা মুখ দিয়ে বলো না কেন? যেটা মুখে বলো সেটা করো না কেন? তার মানে মুখের কথা আর কাজের মধ্যে গরমিল আছে না নাই? রব্বুল আলামিন ইমানদারদের ডাক দিয়ে বললেন, আমার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার ইমানদারেরা, যেই কাজ তোমরা করো, যেটা মুখে বলো সেই কাজ তোমরা করো না কেন? মুখে এক কথা বলো, কাজের মধ্যে আরেকটা কথাও কেন? জেনে রাখো, যদি তোমাদের কাজ এরকম হয়, এই গরমিল যদি তোমরা ত্যাগ করতে না পারো, এই কথা কাজের গরমিল যদি তোমরা ত্যাগ করতে না পারো, তোমার স্রষ্টার কাছে, তোমার আল্লাহর কাছে এটা বড় অগ্রহণযোগ্য, অপছন্দনীয় কাজ। তোমার আল্লাহ বড় অপছন্দ করেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, তোমার আল্লাহর কাছে বড় অপছন্দনীয় কাজ, তোমার আল্লাহর কাছে বড় অগ্রহণযোগ্য কাজ হলো মুখে যা বলবা তাই করবা। যদি এটা না হয়, মুখে এক কথা, কাজের মধ্যে আর একটা, যদি এইটা হয় তাহলে এটা গ্রহণ করবেন না একজন দিনীকে? আল্লাহ এটা গ্রহণ করবেন না, পরিত্যাগ করবেন। আল্লাহর কাছে বড় এটা অপছন্দনীয়
সুতরাং আমরা এগুলো করব। আবার কথা বলতে গেলে আমাদের মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথার গরমিল পরিহার করতে হবে, সত্য ধরতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওয়া মা ইমানদাররা, যখন কথা বলবা 100% সত্য কথা বলতে হবে। খবরদার মিথ্যা কথার লেশ মাত্র নেওয়া যাবে না। ইয়ার কি চলে হলো মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। বরং যখন এই কথা বলবা, যতগুলো কথা বলবা ভেবে চিন্তে কথা বলবা, আর কথাগুলো তোমরা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও আমার ইমানদারেরা, যখন এই কথা বলবা সত্য কথাগুলো বলে দিবা। সুবহানাল্লাহ বলেন। আর যে মানুষগুলো সত্য কথা বলবে রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যেই বান্দা, যেই গোলামগুলো সত্য কথা বলবে, আল্লাহর যে গোলাম কথা বলবে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলা সেই গোলামের সব আমলগুলো দিয়ে মুছে পরিষ্কার করে দিবে। এটা হলো 1 নাম্বার প্রতিদান, 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমলগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। তামাম জিন্দেগীর যতগুলো পাপ আছে সবগুলো নিজ গুণে আল্লাহ মাফ করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওয়া আমার ইমানদারেরা, যখন এই কথা বলবা সত্য কথা বলবা, আর সত্য কথা বললেই তোমার আল্লাহ তাআলা তোমার আমলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, আর তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যখন কথা বলবো তখন কি বলবো? আমরা সত্য কথা বলবো। এই যে কথা বলার সময় মিথ্যা কথা বলার গরমিল অমিল, এটা আমরা পরিত্যাগ করব। এরপর আমানতের ওয়াদা, আমরা যে ওয়াদা দেই, এই ওয়াদা আমাদের সবসময় পালন, কথা বলেন, পালন হয় না। কেউ আমার কাছে কিছু আমানত রেখেছে, আমরা আমানতের খেয়ানত করে বসি। খেয়ানত করি কি করি না? কেউ আমরা কারো কাছে ওয়াদা দিয়েছি, ওয়াদার খেলাপ করে বেশি, এটা যেন না হয়। আল্লাহ তাআলা সব নূহদেরকে বানালেন, আর নূহদেরকে বানানোর পরে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম? ওয়া মা নূহরা, তোমরা সবাই বলে তো আমি কি তোমাদের রব নই? আমার নট ইওর লর্ড, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, ইয়াস ইউ আর আওয়ার লর্ড। আমরা সবাই সেদিন বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক, আপনি আমার ইলাহ, আপনি আমার স্রষ্টা, আপনি আমার মালিক প্রভু। কিন্তু দুনিয়ায় এসে আমরা বেমালুম ভুলে গিয়েছি। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই যে ওয়াদা আমরা দিয়ে এসেছি, এই যে ওয়াদার খেলাপ যেন না হয়। রমজান আসতেছে, যাতে করে আমাদের ওয়াদাগুলো পালন হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর যে গোলামগুলো সঠিকভাবে আমানত পালন করবে, আমানতদারি করবে, আর ওয়াদাগুলো পালন করবে, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের যার যতটুকু ওয়াদা আছে আমরা ওয়াদা পালন করার চেষ্টা করব। সবচেয়ে বড় ওয়াদা হলো আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি কি আমার ইবাদত করব কিনা, গোলামি করব কিনা। আমরা সেদিন সবাই বলেছিলাম, হ্যাঁ আমরা সবাই গোলামি করব, সবাই বন্দেগী করব। এটা হলো সবচেয়ে বড় প্রমিস, সবচেয়ে বড় ওয়াদা। আসুন আমরা সবাই চেষ্টা করি সেই ওয়াদা পালন করার জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো আমাদের গরমিল হলো নামাজের গরমিল। আমরা জুমার নামাজে আছি, কিন্তু বাকি নামাজগুলোতে আমরা জানাজার নামাজে আছি, বাকি নামাজে নাই। আমরা ঈদের নামাজে আছি, কিন্তু বাকি নামাজে নাই। কথা বলেন, এই নামাজের গরমিল আছে না নাই? নামাজের গরমিল আছে, আবার ওজরও আছে। ওজর কি? ওজর হলো কাজের ওজর, ওজর হলো পরিশ্রমের ওজর, ওজর হলো ব্যবসায়ের ওজর, ওজর হলো বাণিজ্যের ওজর, ওজর হলো ঘুমের ওজর, ওজর হলো অলসতার ওজর। এরকম ওজর আছে না নাই? আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার ইমানদারেরা, আমার মুসলমানেরা, তোমরা শুনে নাও,
ঠিক আছে, কিন্তু মুয়াজ্জিন যখন সুললিত কণ্ঠে আযান দিবে তোমার কাজগুলো বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ। কিন্তু আযান আমাদেরকে কাজ বন্ধ করতে পারে না, আযান আমাদেরকে কাজ বন্ধ করতে পারে না, বরং আযান বন্ধ করে দিয়ে কাজ চলায় যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পড়েন, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? ঠিক না? প্রিয় উপস্থিতি, এই যে কাজের ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্য দুনিয়াবী ব্যস্ততায় আমরা নামাজের অমিল করেছি, গরমিল করেছি। নামাজের এই গরমিল আমাদের পরিহার, যেন বলেন পরিহার করতে হবে। এরপর আমার গরমিল হলো আমাদের পবিত্র হওয়ার গরমিল। আমরা আসলে পবিত্র হতে চাই, পবিত্র হতে হবে। রমজান আসার আগে আমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র হতে হবে দুই দিক থেকে, একটা হলো আর্থিক দিক থেকে, আর একটা হলো শারীরিক দিক থেকে। দুই দিক থেকে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিবেন, তাদের অন্যতম গুণাবলী হবে তারা পবিত্রতার ব্যাপারে থাকবে একটি সক্রিয় ভূমিকা পালন করবে। কখনো অপবিত্র হওয়া যাবে না। পবিত্র হবে অর্থের দিক থেকে, কারণ তার মানে হলো তার ভিতরে, তার সম্পদের ভিতরে কখনো হারাম ঢুকবে না। পবিত্র হবে শরীরের দিক থেকে, তার মানে তার শরীরে কখনো হারাম দ্বারা ঢুকবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। সুতরাং কোন ইমানদার ব্যক্তির পয়সা কখনো হারাম পয়সা উপার্জন করতে পারে না। ইমানদার ব্যক্তি হারামকে শরীর গঠন করতে পারে না, রক্ত গঠন করতে পারে না। কারণ যেই শরীরটা হারাম খেয়ে গঠন করা হবে, সেই শরীরের জন্য জান্নাতটা হারাম করে দেন কে? এজন্য আমাদের শরীর গঠন করা, পবিত্র শরীর গঠন করা দরকার। আর রমাদান সেই শিক্ষা দেয়। রমাদান পূর্ব সময় আসলে আমরা প্রস্তুতি নেই, আমাদের উপার্জন যাতে পবিত্র হয়, আমাদের শরীরটা যাতে পবিত্র হয়, আমাদের সম্পদ, অর্থ সবকিছু যাতে জান্নাতের উপযোগী হয়, আল্লাহ তাআলা সেই